মাশাআল্লাহ হাত নামান। আমরা পর্দা রাজ করে কোনোদিন কাজ করতে পারবো না, কারণ যেভাবে পর্দা করতে হচ্ছে পর্দা ফাটাচ্ছে বেশি। কথা বল না কেন? জায়গায় জায়গায় কিছু ধুলাই লাগে, আর এই ধুলাই তো আমরা মৌলবীরা দিতে পারবো না, দেবো কিভাবে? আমরা যাই লোক কালেকশন করে খাই। আপনাকে কাছে আমরা দুর্বল। কোন মহিলার সাথে রাগারাগি বেঁধালাম, মহিলা কইলে যে মুষ্টি চাল নিতে এসে দেনে দিবানি, এই গেলে আমাকে পর্দা রাজ শেষ, মারামারি গেঞ্জাম শেষ। জায়গায় জায়গায় কিছু ধুলাই লাগে, মাঝে মাঝে যাই সুন্দরবন এলাকা, বলেও থাকি একেবারে রামপালের শেষ প্রান্তে সুন্দরবন এলাকায় গেছি। আল্লাহু আকবার। মাহফিলের সেক্রেটারি বলতেছে, হুজুর আমাদের এলাকার মহিলারা যা বেহায়া তা বলার মতো না। এই ফরজ গোসল সকালবেলা ভোরবেলায় সেই নদীটি করে মানুষের সামনে, এত বড় বেহায়া। আর এই নদীতে জোয়ারের সময় গোসল করে এই যাইতে কাপড় চোপড় পাল্টায় যায়, মাঝি মাল্লারা যায়, এক ফুট লজ্জা শরম নাই। আমি বললাম যে তো সাইদি সাহেবের এলাকা, সরমুনাফিস সাহেবের এলাকা, সরচিনাফিস সাহেবের এলাকা, আমি ছোট বড় সব দূরিতে এসে কি করবো? কয় যে আপনার কিচ্ছু করা লাগবে না, মহিলারা সব বন্ধ হয়ে গেছে, এখন নদীতে যায় না। আমি লাস্টে কোন হুজুরির ওয়াজে এরকম ভালো হলো? কোন হুজুরির ওয়াজে কাজ হয় নাই। 3 মাস আগে এক মহিলার কুমিরি ধরে নিয়ে গেছে, তারপরে কেউ আসে না। তাহলে জায়গায় জায়গায় কুমির লাগে, কথা বল না কেন? জায়গায় জায়গায় কি লাগে? এই জন্য আল্লাহ তাআলা ইসলামী শাসন ব্যবস্থা করেছেন, ইসলামী হুকুমত। এই জন্য দেখেন আফগানিস্তানের কাছে শিক্ষা নেন বিশ্বের মুসলমান। বর্তমানে নির্বাচন চলতেছে, নির্বাচনের প্রক্রিয়া চলতেছে, যেভাবে হোক চলতেছে। আমি বলি আমি সারা বাংলাদেশের ভোট কালেকশন করে দেবো ওই এমপির জন্য, যেই এমপি এই কথাটা আমাদেরকে বলবে আমি এবার নির্বাচিত হতে পারলে জাতীয় সংসদে নামাজের বিল নিয়ে আলোচনা করব। কথা বলেন ঠিক ঠিক না? যেই এমপি এই প্রস্তাব দেবে, এই কথা আমাদের কাছে প্রতিশ্রুতি দিক যে আমি ইনশাআল্লাহ নামাজের বিল আর পর্দার বিল, আরে পাস হোক আর না হোক, কিন্তু কেরাবেরা তো বাজাতি পারে। কথা বল। এখানে যদি সংসদে বিল পাস হয়, নামাজের পাস হলে 16 কোটি মানুষ নামাজ পড়বে, পাস হলে নামাজ পড়বে। এই বিল যদি উত্থাপন না হয় আর 16 কোটি মানুষ নামাজ না পড়ে, 16 কোটি মানুষের নামাজ পড়লে যেই নেকি হবে, আপনারা আজকে সমর্থন করে হাত দেখাচ্ছেন যারা, তারা সেই পরিমাণ নেকি এমনি পেয়ে যাবেন। আমরা নামাজের বিলের পক্ষে, ঠিক না? পাস করবে কে? তিনি নিজেই পড়েন না। সুবহানাল্লাহ। কথা কয় না কে? ঠিক কি ঠিক না? বিল বলবেন কে? বললি তো উনিও পড়া লাগবে। পর্দার বিল উত্থাপন করবেন কে? যিনি উত্থাপন করবেন তার বউ তো আব্দুল্লাহগিরি করে দেশ বেড়ে ঘুরে বেড়ায়। কথা কন? আমলি হন, বিএনপি হন, যে দলই হন না কেন, আমরা মৌলবীরা সংসদে যাইতে চাই না, কারণ আমাদের কাম হলো সাইড দিয়ে অনে মরণে জোরনে খোলনে সাইড জায়গা আমাকে ডিউটি। ওর সময় আটকে গেছে, বাচ্চা ডেলিভারি হচ্ছে, আসবেন তাবিজ লিখে দেবো, সাপ। মরার সময় কলেমা নসিব হচ্ছে না, যাই সুরে ইয়াসিন পড়বো, কলেমা পড়ে ফেলবেন। মরার পরে কবর দিয়ে ধুমো বেরিয়েছে, জালাল খতম পড়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে। আমরা এই দুই জায়গা আছি, জোড়ারে দুনিয়ারে জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, নইলে আবার জারির বাচ্চায় দেশটা ভরিয়ে যাবে। কাজেই আমরা এই জায়গা জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো। আবার কিছুদিন পর দুইজনে মারামারি গুতগুতি করে তালাক দিয়া দি করে ফিরে তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করবেন। এ পার্টি আছে না নাই? তালাক দিয়া বউ নিয়ে ঘর করার লোক আছে না? ভালো করে মনে রাখেন, বউকে তালাক দেওয়ার পরে সেই স্ত্রী নিয়ে যদি ঘর সংসার করেন, বাকি জিন্দেগি জিনার গুনাহ, এরপরে যে সন্তান হবে ওটা জারজ সন্তান, হারামজাদা। এই জায়গা আমাদের কানে আসলে ওই দূরের ছুটোই দেবো, জোড়া খোলনের সময় কাজে লাগবো। আমরা যাবো না ওই জায়গা, কিন্তু আমরা স্বাধীন বাংলার জনগণ। আমার আব্বা মুক্তিযোদ্ধা, আমাদের মুরব্বীরা যুদ্ধ করেছে, আমরা মাদ্রাসায় পড়ে আলেম হয়ে রাজাকার হয়ে যাই নাই। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের ভোটার আছে, আমাদের অধিকার আছে, আমাদের স্বাধীনতা আছে, আমাদের মনের একটা আবেগ আছে, আমাদের একটা দাবি আছে। দাবিটা হলো আমরা মুসলমান হিসেবে বাংলাদেশ মুসলিম জাতীয় সংসদ থেকে, পবিত্র জাতীয় সংসদ থেকে পবিত্র একটা ঘোষণা পাইতে চাই, নামাজের বিল পাস করা হোক, পর্দার বিল পাস করা হোক। মেয়েরা করে যে পড়ুক, সমস্যা নাই, হাই স্কুলে পড়ুক, সমস্যা নাই, মেয়েরা নির্বাচন করুক, সমস্যা নাই, 100% পর্দার সাথে করুক। মহিলা গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা করে দেন। অফিসের ভিতরে মহিলাদের আলাদা করে দেন, পুরুষদের আলাদা করে দেন। হাজী সাহেবরা বলেন, সৌদি আরব দেখেছেন, একটা পুলিশ আছে, মহিলা পুলিশও আছে। পুরুষ পুলিশের গাড়ি একটা, গাড়িতে একটা মহিলা পুলিশ নেই, মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষ পুলিশ নেই। আর মহিলা পুলিশ পোশাক দিয়ে চেনা যায় না, ওদের বোরকা, বোরকা সব পুলিশের বোরকা। এই বোরকার উপরে খেজুর গাছের ওই যে তরবারি আর খেজুর গাছের মনোগ্রাম দেয়া আছে। তা
দেখতে বোঝা যায় এটা পুলিশ, তাই ছাড়া তাদের বোরকা কি দুই দিক হাত টান করলে হাতের বাইরে আরো আধা হাত করে থাকে, পায়ের নিচে এক হাত বেশি ঝুলানো, ওর মধ্যে মানুষ আছে না খালি বোরকা ঘুরিয়ে বেড়াচ্ছে, তাও টের পাওয়া যায় না। এরা পুলিশ। কথা কন না কেন? এ জায়গায় একমত না আমরা? মহিলারা জায়গায় থাকো, কন্যা ফি বুয়ুতিকুন্না, নামাজ পড়বেন, যায় নামাজ থেকে উঠাই, যায় নামাজটা উঠাই রেখে যার সময় আবার যায় নামাজের দিকে তাকাবেন, আর কাজের ভিতরে কান রাখবেন মসজিদের দিকে। কখন মুয়াজ্জিন আযান দেয় আবার আমিও যাই নামাজে যাব, পুরুষরা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল রাখবেন আমি আবার যাই না মসজিদের দিকে যাব। আপনি হলেন 3 নাম্বার। 4 নম্বর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে সময় এখন দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, আপনারা খাস কয়জন এখানে বসে আছেন দোয়া করবেন। এইভাবেই না শুধু নির্জনে একা একা উঠবেন, এই আমার দিক তাকান, শেষ রাত্রি উঠছেন কিন্তু একেবারে বাড়ি আর এলাকারে পাগল করে ফেলাইছেন। ওরে জিকির লা লা এল লা লা এল, মুখি না ফুসালি যায় মাইক ধরে, তার মানে শুনতে চাই যে আমিও জিকির করি। ওই ফকুবাজি বাদ দাও, জিকির হবে উযকুরুল্লাহ যিকরা উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে ডাকো। এইভাবে দল ধরে জিকিরের থেকে তাসিয়েছে কিনা? জিকির আমার জিকির আমি করবো না, ইবাদত আমার যখন খুশি। এবং যত নির্জনে জিকির করবেন তত জিকিরের দাম বেশি, যত জোরে করবেন জিকিরের ভিতরে দাম থাকে না, তখন রিয়া হয়ে যায়। আমি প্রত্যেক দিন জিকিরের হালকায় হাজির হই, জানো না? তুমি তো টের পেলাম না, যে জোরে শব্দটা শোনো না, ওডিলা আমার গলার সাথে ওর গলা আছে নাকি? কিছু আর জীবন ভরে জিকির করে শূন্য হাতে উঠা, আর দল ধরে জিকির করতে যা জিকির রে শেষ করে ফেলায় দেয়। কি জিকির করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ কয় মসজিদে ফক ফক করে কারা গেটি ধরে বলে দেয় দুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, গেটি ধরে বের করে দিবি, জিকির করবি ক্লিয়ার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যেই ব্যক্তি গভীর রাতে উঠা একেবারে নির্জনে উঠার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, বিছানা থেকে উঠবে, শীতের বিছানায় স্বামী স্ত্রী এক কম্বলে জড়িয়ে ঘুমিয়ে আছে, আর এই স্ত্রী উঠে যাবে তাহাজ্জুদের জন্য এমন ভাবে আটা সেনা আটার ভিতরে থেকে চুল যদি দেখা যায় চুলটারে টেনে বের করলে যেমন চুলের গায়ে একটু আটা মাখে না, একেবারে খালি চুল বেরিয়ে আসে। স্বামী স্ত্রী দুইজন শোয়া আছেন, ভিতরের থেকে স্ত্রী উঠে গেছে তাহাজ্জুদের জন্য, স্বামী টের পায় নাই, স্বামী উঠে গেছে স্ত্রী টের পায় নাই, যাইয়ে তাহাজ্জুদ পড়তেছেন, যাইয়ে তাহাজ্জুদ পড়বেন, গুনগুন করে আল্লাহর সাথে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু আওয়াজে করবেন যাতে পাশের কের ক্ষতি না হয়, সর্বোচ্চ স্ত্রীর কানে যায় সেও যেন উঠতে পারে, এর চাইতে বেশি জোরে করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, হাজার মে তেরি রঙ্গ वो है जिधर देखता हो उधर तू ही तू है। মহিলাদের আওয়াজে কোনো জিকির আওয়াজ হবে না, মহিলারা যদি জিকির করতে যে আওয়াজ করে, আর ওই আওয়াজ যদি বাইরের পর পুরুষের শুনে, জিকিরে তো নাকি হবেই না। যে কজন পুরুষের শুনবে ওই কজন পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে। মহিলার তিলাওয়াত যদি বাইরের পুরুষে শুনে, তিলাওয়াতে তো নাকি হবে না, আরো জিনার গুনাহ হবে। মহিলা দল ধরে নিয়ে একেবারে তালিম করে লাস্টে মুনাজাতেরটা জুড়িয়ে দেয়, তালিম করে আরে মুনাজাত, রাস্তার বেটারা দাঁড়াই গেছে, মুনাজাতে শরীক হয়ে গেছে, বেনালারা দাঁড়াই গেছে, মুনাজাত করে উঠে। আরে বাবা, দেশের মুনাজাত কিছু সরমুনার পেশাব, জামালের বউ যে মুনাজাত করছে সেদিন আমরা রাস্তার বেটারা কান্তি কান্তি গড়ে গেছি। এই কয়টা জামালের বউর সাথে জিনার গুনাহ, আর জামালের বউ ওই কয়টার সাথে জিনার গুনাহ হয়েছে। মহিলাদের কোন ইবাদতে শব্দ হবে না, পর্দা সব জায়গায় পর্দা, হাতটাকে বাড়ির ভিতরে হাঁটবে যখন পায়ের আওয়াজে, এত পায়ের আওয়াজে যেন চার দেওয়ালের বাইরে না যায়, শরীরে জাকুনিতে অলংকারের শব্দ যেন বাইরে না যায়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, ও মহিলা করনা ফি বুয়ুতিকুন্না, তুমি জিকির করবা তাও তোমার আওয়াজ হবে না। আমরা রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করব, মুনাজাত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কয় ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে নবী, তোমার কাছে
যখন আমার বান্দারা জানতে চাইবে আল্লাহ কত দূর, আমরা কত মুনাজাত করি ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া করতেছি, আমাদের দোয়া যায় কোন জায়গা? ওরা তো মরে সাফ হয়ে যাচ্ছে, 21,000 মরল, আরো বলে মারার জন্য বড় বড় হাতিয়ার পাঠাইতেছে। এদিকে সারা পৃথিবীতে মুসলমান দোয়া করি, আল্লাহ কি শোনে না? ভালো মাইক ছাড়া কি আল্লাহ শুনবে না নাকি? আল্লাহ কত দূরে আছে? আল্লাহকে বলে দাও তাদের ফাইন্নি করিব, আমি একটু দূরে না, যে রাত্রে ডাকবি সেই রাত্রে শুনি, জঙ্গলের মধ্যে থেকে ডাক দিস তাও শুনি, আটলান্টিক মহাসাগরের সরের পরের পর যে ডাকবি তাও শুনি, আরে জোরে ডাকবি তাও শুনি, আস্তে ডাকবো তা ডাকবি তাও শুনি। ফাইন্নি করিব, আমি আল্লাহ নিকটে, আমার কাছে দোয়া কর। ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো ব্যক্তি যার যার জরুরত নিয়ে আমার কাছে চা, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি, আমার কাছে দোয়া করার সময় খেয়াল রাখবি যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন, আমার প্রতি বিশ্বাস রেখে কবুলিয়তের আশা রেখে দোয়া করবি, আমি আল্লাহ তোদের দোয়া কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া কর কবুল করব। দোয়ার বিশেষ সময় শেষ রাত, বিশেষ সময় কোন সময়? সবাই ঘুমিয়ে গেছে সেই সময় দোয়া করবে। হুজুর তাও তো করি, তার তো কাজ হচ্ছে না, কি করবো দিদি? এইবার কয় কি যে তাহলে সমস্যা